2021 সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবেই থাকবে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 2024 সালে স্বল্পোন্নত দেশের তকমা থেকে বের হতে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে কৃষি ও গ্রামীণ অর্থনীতির উপর বিশেষ জোর দিতে হবে। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। 48টি স্বল্পোন্নত দেশ নিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সিপিডির এই সংবাদ সম্মেলনে বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান উঠে আসে। এতে দেখা যায় 2018 সালে পর্যবেক্ষণের জন্য উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে যেসব শর্ত পূরণ করতে হয় তার অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে বাংলাদেশ। এসব সূচক অর্জনে পরিকল্পনা গ্রহণ এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতির উপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশকে যদি নিম্ন মধ্য আয়ের দেশের থেকে উচ্চ মধ্য আয়ের দেশে যেতে হয় আগামী দিনে, এটা শুধু স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য না, ন্যূনতম আয় বৃদ্ধির লক্ষ্য থেকেও কৃষির রূপান্তর ব্যতিরেকে তার অন্য কোনো সুযোগ নেই। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোতে হলে 2018 সালে যুক্ত হতে হলে সরকারের অবশ্যই একটি উত্তরণকালীন পরিকল্পনা লাগবে। আগামী 6 বছরে বাংলাদেশের উচ্চ মধ্যম আয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় বলেন, 2021 সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এমন বক্তব্য নিতান্তই রাজনৈতিক। তো উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে হলে আপনার এখন আছে আপনার $1100 মাথা পিছু আয়, আপনার ওখানে যেতে হবে $4100 মাথা পিছু, 4125। হ্যাঁ, তো আপনার হাতে আছে কত সময়? 5-6 বছর সময়। 5-6 বছর সময়ে আপনার মাথা পিছু আয়কে 4 গুণ বানানো, এটা নিঃসন্দেহে বড় ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারের দরকার করবে। 2021 সালের ভিতরে $4100 $125 নিচে থাকেন, তাহলে আপনি নিম্ন মধ্যম আয়ের দেশে থাকবেন। 2024 সালে স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার পর বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা নিয়ে সচেতন থাকা উচিত বলেও সতর্ক করা হয় সংবাদ সম্মেলনে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা। কেরানীগঞ্জে একই পরিবারের